তুমি দেখো ধ্বজা উত্তোলন উপলক্ষে বিভিন্ন জায়গা থেকে ফুল এনে সাজিয়ে তোলা হচ্ছে অযোধ্যাকে, এবং কলকাতাও তার ব্যতিক্রম নয়। কলকাতা থেকেও কিন্তু ফুল নিয়ে আসা হয়েছে। যে গেটগুলো তৈরি করা হচ্ছে সেই গেটগুলোতে কিন্তু এই ফুল দিয়ে সাজিয়ে তোলা হয়েছে। অন্যদিকে তোমাকে বলে রাখি, এই যে ধ্বজ বা যে পতাকা সেটা কেন ওড়ানো হচ্ছে, তার কারণ হচ্ছে যে এই মন্দির তৈরির কাজ সম্পূর্ণ হয়ে গিয়েছে। এর যে প্রকোটা, অর্থাৎ এর ভেতরে যে মন্দিরগুলো রয়েছে সেই সমস্ত মন্দিরগুলো কিন্তু ইতিমধ্যে সম্পূর্ণ হয়ে গিয়েছে। মূল মন্দির যেটা রাম মন্দির, তার দোতলাটা কমপ্লিট হয়ে গিয়েছে। এর মাথায় এবার মন্দির সম্পূর্ণ হওয়ার পর তার মাথায় ধ্বজা উত্তোলন করা হবে, এবং তার জন্যই আরএসএস প্রধান এবং তার সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রী তিনি আসছেন। এবং যেটা জানা যাচ্ছে যে 11 ফুট চওড়া এবং 22 ফুট, প্রায় এখানে 22 ফুট লম্বা এবং 11 ফুট চওড়া হচ্ছে এই যে ধ্বজা, সেই ধ্বজাটা। এবং এটা হচ্ছে 42 ফুট উঁচু একটা ধ্বজার যে দণ্ডটা রয়েছে সেটার ওপরে এটাকে বসানো হবে। এবং এখানে যেরকম বলা হচ্ছে যে 3টি প্রতীক চিহ্ন রয়েছে পতাকাতে। একটা রয়েছে কাঞ্চন ফুলের গাছের একটা ছবি রয়েছে, তার পাশাপাশি রয়েছে যেটা রামায়ণে উল্লেখ করা আছে, তার পাশাপাশি রয়েছে ওঙ্কার চিহ্ন এবং সূর্যের ছবি সেই পতাকাতে রয়েছে। এই পতাকাটাই উত্তোলন করা হবে। তার পাশাপাশি একটা রোড শো হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। সাকেত যে কলেজ আছে সেখান থেকে রাম মন্দির পর্যন্ত একটা রোড শো হবে। স্বাভাবিকভাবে এই যে উত্তোলন পর্ব, পতাকা উত্তোলন পর্বর কাজ কিন্তু শুরু হয়ে গিয়েছে। আজকে 4র্থ দিন পড়ছে, আগামীকাল 5ম দিন সেখানে কর্মসূচি পালন হবে। তোমাকে দেখিয়ে দিই, এই মুহূর্তে আমরা যে জায়গাটা রয়েছি এটা হচ্ছে তীর্থক্ষেত্র ভবন, রামকোট, অযোধ্যা। সেই তীর্থক্ষেত্র ভবনে আমরা রয়েছি। এই তীর্থক্ষেত্র ভবনের মধ্যে যারা হচ্ছেন এখানকার যিনি দায়িত্বে রয়েছেন তারা এখানে থাকেন। তার পাশাপাশি হচ্ছে যারা এই স্বেচ্ছাসেবকের কাজগুলো করবেন তারা এখানে রয়েছেন। এখানে খাওয়া দাওয়ারও সমস্ত আয়োজন করা হচ্ছে, এবং এখান থেকেই কিন্তু পুরো বিষয়টি কন্ট্রোল করা হবে। এবং যেটা জানা যাচ্ছে যে প্রধানমন্ত্রী তিনি যখন আসবেন এবং রোড শো করবেন, রাস্তার ধারে প্রচুর মহিলা থাকবেন যারা কিন্তু এখানে ফুল দেবেন। এই রকম একটা কর্মসূচি নেওয়া হয়েছে, এবং সেই কারণে কিন্তু ইতিমধ্যেই অযোধ্যাকে ফুল দিয়ে সাজিয়ে তোলা হয়েছে। একেবারে অর্ণব, সঙ্গে থাকো। রাম মন্দিরের কাজ শেষ হয়েছে আর আগামীকালই ধ্বজা ওড়াবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রায় 2 বছর পর এই মন্দির সম্পূর্ণ হয়েছে। মন্দিরের ওপর আগামীকাল ধ্বজা উত্তোলন, এবং সেই জন্য উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, থাকবেন আরএসএস প্রধান মোহন ভাগবত। যে অনুষ্ঠান ঘিরে আবার সাজো সাজো রব একেবারে সরজু নদীর পাড়ে। মন্দিরের একতলায় থাকবে রামলালার মূর্তি, 2তলায় রাম দরবার রয়েছে। পুজো পাঠ শুরু হয়েছে বৃহস্পতিবার থেকেই। একদিকে কড়া নিরাপত্তায় ভরে ফেলা হয়েছে অযোধ্যা রাম মন্দির চত্বর। ফুল দিয়ে সাজানো হচ্ছে চারপাশ। এই ফুলের অধিকাংশই আবার এসেছে কলকাতা থেকে। আমাদের প্রতিনিধি অর্ণব মুখোপাধ্যায় সরাসরি রয়েছেন অযোধ্যা থেকে। অর্ণব, একেবারে আগামীকালের যে অনুষ্ঠান রয়েছে সে উপলক্ষে প্রচুর দর্শনার্থী তারা আসছেন এই অযোধ্যা রাম মন্দির আবারও দর্শন করতে। নিরাপত্তার কতটা বন্দোবস্ত? দেখো, নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে প্রায় যেরকমভাবে জানা যাচ্ছে। এআই ক্যামেরা ব্যবহার করা হচ্ছে, ড্রোন ব্যবহার করা হচ্ছে। দিল্লিতে কিছুদিন আগে আমরা দেখেছি যে দিল্লি যে বিস্ফোরণ হয়েছে তার কিছু কানেকশন উত্তরপ্রদেশেও পাওয়া গিয়েছে। তার পরিপ্রেক্ষিতে নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে। 24 এবং 25 যদি কোনো লোক এখানকার পর্যটক হোটেলে থাকেন তো হোটেলকে নির্দেশ দেওয়া হয়েছে তারা যেন হোটেল থেকে না বেরোন। আজকে বেলা 12টার পরে মন্দিরে ঢোকা বেরোনোর ক্ষেত্রেও কিন্তু সাধারণ পর্যটকদের ক্ষেত্রে রেস্ট্রিকশন শুরু হয়ে যাবে। তার কারণ 12টার পর থেকে প্রধানমন্ত্রী আগামীকাল আসবেন, তার জন্য যে প্রস্তুতি সেটা হবে। স্বাভাবিকভাবে সেখানে কিন্তু যে পর্যটকরা আছেন তারা ঢুকতে পারবেন না। অন্যদিকে হচ্ছে হোটেলগুলোতে বলা হয়েছে যাতে করে পর্যটকরা 24 এবং 25 তারা বাইরে খুব বেশি না বেরোন। তাদের জন্য যারা বেরোবেন, যারা রাস্তায় থাকবেন তাদের একটি নির্দিষ্ট পরিচয়পত্র আছে, সেইগুলো দেখেই তারা বেরোবেন। এছাড়া প্রায় 5 স্তরের নিরাপত্তা বন্দোবস্ত করা হয়েছে। যেরকমভাবে ইউপি পুলিশ থাকছে, তার পাশাপাশি সিআরপিএফ থাকছে, তার পাশাপাশি কমান্ডো থাকছে, এরকম বিভিন্ন তোমার ফোর্স থাকছে যে ফোর্সগুলো নিরাপত্তা নিশ্চিত করবে। এবং এখানে কিন্তু ঢুকতে হলে অযোধ্যায় গাড়ি সমস্ত ঢুকতে দেওয়া হচ্ছে না, সেগুলোর যানবাহন রেস্ট্রিকশন করা হয়েছে। সব মিলিয়ে কিন্তু কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে অযোধ্যা নগরী। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।